বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এর আগে নতুন ইনভেস্টরের জন্য অ্যানালাইসিস বলেছি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন। আজকে যেটা বলবো যে সেকেন্ডারি মার্কেটে আপনারা কিভাবে ট্রেডগুলো করবেন বা রাইট নাও কোন টাইপের শেয়ারগুলো আমাদের প্রিফারেন্স থাকার কথা বা আমরা আমাদের যে ফান্ডটা আমি কিভাবে রিসাইকেল করব। সেক্ষেত্রে দেখেন, ফান্ডটা যদি আমরা ক্যাপিটাল মার্কেটে খুব ইন্টেকচুয়ালি মুভিং আউট করি, যে কিভাবে যে আমি যদি ফান্ডটাকে 3টা ভাগে রোলিং করি, যে হ্যাঁ আমি জুন ক্লোজিং এ যে শেয়ারগুলো আসতেছে, এন্ড হচ্ছে যে শেয়ারগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছে, সেই শেয়ারগুলো রাইট নাও যদি আমি কিনি, ধরেন জুন ক্লোজিং এ যে শেয়ারই আসলো, জুন ক্লোজিং এ ডিভিডেন্ড হয়তো বা যে 1-2 মাসের মধ্যে হয়তো বা ডিভিডেন্ড ঘোষণা করবে ম্যাক্সিমাম কোম্পানি, এই শেয়ারগুলো আপনি যদি এখন কেনেন, এই শেয়ারগুলো কেনার মতো পর্যায়ে আছে, যে কোনো শেয়ার আপনি ভালো শেয়ার দেখে ভালো শেয়ারগুলো যদি এখন কেনেন, তাহলে আপনি কিনলেন। আপনি কিন্তু নভেম্বর ডিসেম্বরে যে সেম ফান্ডটা আপনি আবার একটু ব্যাংকের দিকে ইনভেস্টমেন্ট করতে পারেন, ভালো ব্যাংকের দিকে, যেগুলো ডিভিডেন্ড ইয়ারগুলো ভালো, ডিভিডেন্ড পে আউট ভালো, সেই ডিভিডেন্ডগুলোতে কিন্তু আপনি কিছু শেয়ার কিনতে পারেন। এরপরে আপনি এইটা শেষ করে এরপরে আপনি ব্যাংকের শেয়ার থেকে দেখবেন যে ব্যাংকের শেয়ার কিন্তু এপ্রিল মের মধ্যে মোটামুটি একটা হয়ে যায়, একটা ডিসিশন হয়ে যায় যে একটা ডিভিডেন্ড কেমন দেবে। ব্যাংকের শেয়ারগুলোর মধ্যে আপনারা দেখবেন যে ইবিএল অনেক সময় অনেক থাকে, ব্র্যাক থাকে, শাহজালাল ইসলামী ব্যাংক থাকে, অনেক ব্যাংকে যে ওই পার্টিকুলার টাইমে যে শেয়ারগুলো ভালো থাকবে, যে শেয়ারগুলো কেনার মতন একটা একটু কম থাকবে প্রাইস, সেইগুলো আপনারা কিনতে পারেন। এরপরে আসেন যে ইন দ্য মিন টাইম আপনারা যদি এপ্রিল মে জুনের পরবর্তী যে এই যে অক্টোবর সেপ্টেম্বর বা আগস্ট পর্যন্ত, এই সময়ের জন্য কিন্তু ফান্ডটা আবার অনেক সময় মিউচুয়াল ফান্ড আছে, আপনার ইন্স্যুরেন্স আছে, যে কোনো এইভাবে যদি 3টা বছরে 3বার যদি আপনি ফান্ডটা রিসাইকেল করেন, সেক্ষেত্রে বিশাল একটা সুবিধা হচ্ছে কি যে আপনি ফান্ডটাকে 3বার রিসাইকেল করলে আপনি ডিভিডেন্ড ইয়েল্ড যেটা আছে সেটা দিয়েই কিন্তু আপনি 20-25% একটা প্রফিট গেইন করার সম্ভাবনা থাকে। এটা গেল একটা বিষয়। এখন যদি আমাদের দেশে আমরা যারা জেনারেল ইনভেস্টর, আমাদের প্রবলেমগুলো হচ্ছে কোথায়, যে আমরা সবসময় যে কাজটা সবসময় করে থাকি, যে আমরা হাউজের একজনকে ফোন দিচ্ছি, ভাই আজকে শেয়ারের কোন শেয়ারটা কিনবো একটু সাজেশন দেন। উনি হয়তোবা উনি একটা গ্রুপের সাথে আছে, উনি হয়তো একটা শেয়ার আপ করবে, সে কারণে আপনাকে বলছে ভাই আপনি এটা কেনেন। তাহলে আপনি কি হচ্ছেন? আপনি ওটার ভিকটিম হচ্ছেন, কারণ আপনি ওটার প্রফিট গেইন করতে পারবেন না। ওটা থেকে কখন বের হয়ে আসতে হবে এই জিনিসটা কিন্তু উনি আপনাকে বলে নাই। উনি আপনাকে কিনতে বলতেছে, আপনি কিনতেছেন, কিন্তু সেক্ষেত্রে সে একটা পিক টাইমে গেলে তারা যারা প্লেয়ার্স তারা বের হয়ে চলে আসতেছে, আমরা যারা জেনারেল ইনভেস্টর সবসময় আমরা আমাদের জায়গায় থেকে যাচ্ছি। তো সেক্ষেত্রে খারাপ শেয়ার না কিনে আপনারা যদি একটু ভালো শেয়ারগুলোর দিকে দেখেন, অ্যানালাইসিস করে ভালো শেয়ারগুলো ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আপনি এখান থেকে একটা ডিভিডেন্ড ইয়েল্ড বা মানে ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা আছে 2 থেকে 3 বার। ব্যাংক থেকেও একবার নিলেন, যেগুলো 31 ডিসেম্বর ক্লোজিং, আর যেগুলো 30 জুন ক্লোজিং, এটা থেকে কিন্তু আপনি ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ডটা পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ইন দ্য মিন টাইমে কিন্তু আরেকবার একটা ফান্ডটাকে রিসাইকেল করার সুযোগ পাবেন। সো আপনারা যদি বছরের প্রথমেই চিন্তা করেন আমি ফান্ডটাকে অনলি 3 টাইমস বা 4th টাইমস আমি এটাকে ইউজ করে ভালো শেয়ারে ইনভেস্টমেন্ট করে আমি চলে আসবো, সেক্ষেত্রে দেখবেন আপনি যে কোনো ভালো শেয়ার, আপনি যে কোনো, আমি নাম বলতেছি না, যে কোনো ভালো শেয়ারে আপনি আজকে ইনভেস্টমেন্ট করবেন। যেমন ব্যাংকগুলোর কথাই বলি, যে আপনি ইবিএল এর কথা বলেন, যে ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে কোথায় ছিল, আজকে কোথায় গেছে। ব্র্যাক ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে কোথায় ছিল, আজকে কোথায় গেছে। যে কোনো শাহজালাল ব্যাংক ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে কোথায় ছিল, ডিক্লারেশন আজকে কোথায় আছে। ডিক্লারেশন রেকর্ড ডেটের পরে দেখবেন যে প্রত্যেক শেয়ার একদম লোয়ার, একটা 2-3 দিনের মধ্যে অনেক নিচে চলে যায়। ওই সময়গুলো যদি শেয়ারগুলো ধরা যায় যে হ্যাঁ রেকর্ড ডেটের পরে আমি 4 মাস বসে থাকবো, রেকর্ড ডেটের পরে আমি 4 মাস, রেকর্ড ডেটের পরেই শেয়ারটা ফল করতেছে, শেয়ারটা ফল করার পরে যদি আপনি 4 মাস বসে থাকেন, 4 মাসেও কিন্তু আপনি ওই পার্টিকুলার শেয়ার থেকে, যে শেয়ারগুলোর নাম বললাম বা এই টাইপের শেয়ারগুলো থেকে কিন্তু আপনারা 10 থেকে 15% একটা প্রফিট গেইন করতে পারবেন।